সম্মানিত দিনী ভাই ও বোন, সাবধান, তিনটি ভুল কখনোই করবেন না। যদি করে থাকেন, গরিব হতে হতে একদিন রাস্তার ফকির পর্যন্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। এই তিনটি ভুলের কোনো একটি ভুল যদি আপনি করে থাকেন, আপনার ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না, আপনার সংসার থেকে অভাব অনটন কখনোই দূর হবে না। সব সময় দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবতের মধ্য দিয়ে আপনাকে কাটাতে হবে। জীবনে কোনোদিন আপনি সুখে থাকতে পারবেন না এবং মৃত্যুর পরে আখিরাতেও আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, আখিরাতেও আপনি শান্তি পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান হয়ে যান। দুনিয়া ও আখিরাতে আপনি যদি ধনী হতে চান, তাহলে এই তিনটি ভুল কোনোভাবেই করা যাবে না। আর আমরা অধিকাংশ মানুষ এই তিনটি ভুল অ্যাভেলেবেল করে থাকি। আমরা অনেকে জানিও না যে এই ভুলের কারণে আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, এই ভুলের কারণে আমাদের ইনকামের বরকত উঠে যাচ্ছে, এই ভুলের কারণে আমাদের সংসার থেকে অভাব অনটন কোনোভাবেই দূর হচ্ছে না, বিপদ আপদ বালা মুসিবত কোনোভাবেই দূর হচ্ছে না। সবসময় হতাশাগ্রস্ত হয়ে আছেন, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত হয়ে আছেন, কিন্তু আপনি নিজেও বলতে পারেন না, নিজেও জানেন না কেন এই সমস্যাগুলো হচ্ছে। মাত্র তিনটি ভুলের কারণেই আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তাই প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আজকের আলোচনাটি না টেনে গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করিবেন। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনে যদি এই তিনটি ভুলের কোনো একটি ভুল করেও থাকেন, আজ আমি আপনাদেরকে তাওবা করিয়ে দিব। আমার সাথে তাওবা করে জীবনের ভুলগুলোকে ফেলে দিয়ে নতুন করে পথ চলা শুরু করুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা নতুন করে আপনার উপরে রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি তা না করেন, এই ভুলগুলো শুধু করতেই থাকেন, জীবন ধ্বংস হয়ে যাবে। কোনোদিন আপনার সংসারে উন্নতি হবে না, কোনোদিন আপনার কামাই রুজিতে বরকত হবে না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই তিনটি ভুলের সর্বপ্রথম ভুলটি হলো, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা অমনোযোগী থাকি, নামাজের মধ্যে আমরা ধ্যান খেয়াল সহকারে নামাজ আদায় করি না। অনেকে মনে করছেন, হুজুর এটা তো আমিও করে থাকি, কিন্তু প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি জানেন না আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য ব্যস্ততা ত্যাগ করো। যদি তোমরা তা করতে পারো, আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব, তোমাদের ঘরকে প্রশস্ত করে দিব, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিব। আর যদি তোমরা তা না করো, আমি তোমাদের হাতকে ব্যস্ততায় ভরে দিব, তোমাদের সংসার থেকে পরিবার থেকে অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত কখনোই দূর করব না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা পরিপূর্ণ ধ্যান খেয়াল দিয়ে নামাজ আদায় করি না। নামাজের মধ্যে আমরা চিন্তা করে থাকি, আজ কোন দোকানে কত টাকা বেচা কিনা হয়েছে। নামাজের মধ্যে আমরা চিন্তা করে থাকি, নামাজ শেষ করে আমরা কোন কাজ করব। আমরা নামাজের মধ্যে চিন্তা করে থাকি, আজ আমাদের কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, আমরা কখন কি করব। নামাজ পড়ি আমরা মসজিদে, আমাদের মন থাকে বাড়িতে, বাহিরে, বাজারে। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি নিজেও জানেন না আপনার এই ভুলের কারণে আপনি কতটা কষ্ট পাচ্ছেন, আপনার এই ভুলের কারণে আপনার পরিবারের মানুষগুলো কষ্ট পাচ্ছে, আপনার এই ভুলের কারণে আপনার প্রতিবেশী পর্যন্ত কষ্ট পাচ্ছে। নাউযুবিল্লাহ। আপনি গাধার মতো সারাদিন পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহকে স্মরণ করলেন না, কোনোদিন আপনি সফল হতে পারবেন না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তোমরা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আমার অনুগ্রহের সন্ধান করো, এবং আমি আল্লাহ তাআলার জিকিরে
মশগুল থাকো, আল্লাহকে স্মরণ করিতে থাকো, তাহলেই তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এবং নামাজ শেষে সে আল্লাহর অনুগ্রহকে সন্ধান করে এবং সে আল্লাহকে স্মরণ করিতে থাকে, তাহলে সে অবশ্যই সফল হবে, কামিয়াব হবে। আর যদি সে তা না করে, তাহলে সে কখনোই কোনোদিনই সফল হতে পারবে না, সে ব্যর্থ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন কিন্তু সফল হতে পারেন না। কেন পারেন না? আশা করি পবিত্র এই কোরআনের আয়াত থেকে আপনারা সুস্পষ্টভাবে দলিল পেয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। কেন যে আপনি ব্যর্থ হয়ে যান, আমি আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন। পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যতদিন পর্যন্ত অমনোযোগী হয়ে নামাজ আদায় করবেন, ততদিন আপনার কামাই রুজিতে কোনো উন্নতি হবে না, বরকত হবে না, সংসারের অভাব অনটন কোনোভাবেই দূর হবে না। সব সময় বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন ব্যস্ততা একটার পরে একটা লেগেই থাকবে। এই জন্য সর্বপ্রথম ঔষধ হলো আপনাকে নামাজের মধ্যে পরিপূর্ণ মনোযোগ দিতে হবে, ধ্যান খেয়ালের সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার ভুল হলো, প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা অনেকেই কিন্তু আছি হালাল পথে ইনকাম করে থাকি। হালাল পথে ইনকাম করা সত্ত্বেও আমাদের ইনকামের মধ্যে কোনো রকম বরকত নাই, কিন্তু আমরা জানি না কেন বরকত হচ্ছে না। আমরা আল্লাহকে এত স্মরণ করি, হালাল পথে ইনকাম করি, কোনোদিন সুদ খাই না, ঘুষ খাই না, হারাম খাই না, হারাম পথে চলি না, এরপরেও কেন আমাদের ইনকামের মধ্যে বরকত হয় না? অথচ আল্লাহ তাআলা বলেন হালালের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে, হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে থাকেন। কিন্তু আমরা হালাল পথে চলি, হালাল খাই, হালাল পথে ইনকাম করি, কিন্তু ইনকামের মধ্যে বরকত হয় না, অভাব অনটন কোনোভাবেই দূর হয় না। আরেকজন ব্যক্তি হারাম পথে চলে, অসৎভাবে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তার ব্যবসা খুবই জমজমাট হয়ে চলছে, তিনি খুব আরাম আয়েশের সঙ্গে আছে, খুব সুখে শান্তিতে বসবাস করছে, দিন দিন তার উন্নতির মাত্রা ব্যাপকভাবে বেড়েই চলছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কেন হালাল পথে চলা সত্ত্বেও আপনার ইনকামের মধ্যে বরকত হয় না? শুনুন, আপনি হয়তো আপনার সেই হালাল পথে ইনকাম করা সম্পদ থেকে কিছু সম্পদকে হারাম পথে ব্যয় করে থাকেন, গুনাহের পথে ব্যয় করে থাকেন। এই জন্য আপনার সম্পদের মধ্য থেকে সকল বরকত উঠে যাচ্ছে, আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন। আপনি মনে রাখেন, এই ভুল যদি আপনি এইভাবে করতেই থাকেন, এক পর্যায়ে কিন্তু আপনি ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন। নাউযুবিল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোন, যারাই এই সকল ভুলগুলো করছেন, এই ভুলগুলোর মধ্য থেকে বেরিয়ে আসুন। তাই প্রিয় দিনী ভাই এবং বোন, আপনার হালাল পথে উপার্জন করা সম্পদ কখনোই হারাম পথে ব্যয় করবেন না। এতে আল্লাহ তাআলার রাগ উঠে যায়, ক্রোধ উঠে যায়, যার কারণে আল্লাহ তাআলা আপনার ইনকামের উপর থেকে সকল প্রকার বরকতকে উঠিয়ে নেন। নাউযুবিল্লাহ। আপনার ইনকামের মধ্যে যদি আল্লাহ তাআলার বরকত না থাকে, তাহলে কিন্তু সেই ইনকামের টাকা কোনোভাবেই আপনি ধরে রাখতে পারবেন না। যে কোনোভাবে হোক সে টাকা আপনার কাছ থেকে চলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আবার অনেকে আছেন হালাল পথেও ইনকাম করেন, আবার হারাম পথেও ইনকাম করেন। আপনার ওই হারাম পথের ইনকাম করার জন্য আপনার হালাল উপার্জনগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সেই হালাল উপার্জনের উপর থেকে আল্লাহ তাআলা তার সকল বরকতকে উঠিয়ে নিচ্ছেন। নাউযুবিল্লাহ। এই জন্যই আপনার সংসারে সবসময় অভাব অনটন লেগে থাকে, বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে। এইভাবে যদি আপনি চলতে থাকেন, কোনোদিন আপনি ধনী হতে পারবেন না। যদি আপনি হারাম পথে ধনী হতে চান, তাহলে সম্পূর্ণভাবেই আপনাকে হারাম পথে চলতে হবে, হারাম পথ থেকে উপার্জন করতে হবে। আপনি ভালো পথেও চলবেন, আবার খারাপ পথেও চলবেন, এতে আল্লাহ তাআলার ক্রোধ বেড়ে যায়, আল্লাহ তাআলার রাগ উঠে যায়, আপনার উপর থেকে সকল বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন।
এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, চোর চুরি করে ধনী হতে পারে, ডাকাত ডাকাতি করে ধনী হতে পারে, ছিনতাই করে ধনী হতে পারে, কিন্তু আপনি হারাম এবং হালাল দুই পথে উপার্জন করার কারণে কিন্তু ধনী হতে পারছেন না। প্রিয় দিনী ভাই এবং বোন, হয় আপনি হারাম বেছে নেবেন, না হয় হালাল বেছে নেবেন। যদি আপনি ধনী হতে চান, হারামভাবে যদি আপনি অর্থ উপার্জন করেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন, সেই সম্পদও একদিন ধ্বংস হয়ে যাবে। আর যদি শুধু হালাল পথে উপার্জন করতে পারেন, এই সম্পদ কোনোদিন ধ্বংস হবে না, নষ্ট হবে না। এই সম্পদ আপনি যদি নিজের জন্য ব্যয় করে থাকেন, এটাও আপনার আমলের খাতায় সদকা হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ, নিজের জন্য খরচ করলেন, তবুও আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করলেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এবং যদি হালাল পথে উপার্জন করেন, আল্লাহ তাআলার প্রতি আপনার পূর্ণ বিশ্বাস ও ভরসা থাকে, তাহলে অবশ্যই আপনি একদিন ধনী হতে পারবেন। ধনী যদি নাও হতে পারবেন, দুঃখ কষ্ট থাকবে না, অভাব অনটন লেগে থাকবে না, সুখ শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন। অতএব প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আশা করছি এই তিনটি ভুল সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমি আরও আশা করছি আজকে থেকে আপনারা অবশ্যই এই তিনটি ভুল ছেড়ে দিবেন। যারা এই তিনটি ভুল করেছেন, তারা আমার সঙ্গে তাওবা করে জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করিয়ে নিন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে আমি আল্লাহর রহমত হইতে তোমরা কখনোই নৈরাশ হইও না, সব সময় আমি আল্লাহ তাআলার রহমতের আশা রাখো। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে সকলেই আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দরুদটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনবার ছোট্ট ইস্তিগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর আরেকবার দুরূদ শরীফ পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সকলে আমার সঙ্গে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, যে বিষয় নিয়ে আজ আলোচনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। হে আল্লাহ, আমরা অধিকাংশ মানুষই তো এই তিনটি ভুলের মধ্যে লিপ্ত আছি। এই তিনটি ভুল আমরা জীবনে করেছি। আল্লাহ, আপনি আপনার রহমতের উসিলায় আমাদের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদের সামনের জীবনটাকে পরিপূর্ণ সুন্দরভাবে শুদ্ধভাবে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের উপর থেকে আপনার সকল ক্রোধকে উঠিয়ে নিন, আপনার সকল রাগকে উঠিয়ে নিন, আপনার সকল দয়া ও অনুগ্রহ আমাদের উপরে নাজিল করুন। আমাদের ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করুন। আমিন, আমিন, আমিন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমাদের সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। আমিন, 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আশা করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমরা আগামীতে আর এই ভুলগুলো করব না। আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করিব এবং পরিপূর্ণ হালালভাবে ইনকাম করব। আর সেই ইনকামের টাকা, সেই ইনকামের সম্পদগুলো আমরা হালাল পথেই ব্যয় করব, কোনোভাবে হারাম পথে ব্যয় করব না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।